ইসরায়েল ভিত্তিক সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে আটক চিকিৎসকদের পর্যাপ্ত চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে না, তাদের উপর চালানো হচ্ছে শারীরিক নির্যাতন। সংগঠনটি বলছে, আনলফুল কম্বিটেন্স আইনের আওতায় এসব চিকিৎসককে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়েছে, যেখানে অভিযোগ গঠন ছাড়াই দীর্ঘদিন বন্দী রাখার সুযোগ রয়েছে। গাজা থেকে আটক এসব প্যালেস্টিনিয়ান চিকিৎসকদের মুক্তি চেয়ে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করেছে মানবাধিকার সংগঠনটি। গত ১.৫ বছরে আটক চিকিৎসকদের অনেকেই স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু চিকিৎসা পাননি। খাবারের অভাব নিয়ে প্রায় সবাই অভিযোগ করেছেন, তারা সবসময় ক্ষুধার্ত থাকেন। আইডিএফ এর অভিযানের সময় গাজার হাসপাতালগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুদ্ধ শুরুর পর গাজা থেকে বহু চিকিৎসা কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এখনো ১৪ জনের বেশি চিকিৎসক সহ অনেক নার্স ও প্যারামেডিক জেলে রয়েছেন। তদন্তে কোনো অপরাধের প্রমাণ না মিললেও তাদের আটক রাখা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, বন্দীদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। এদিকে সংগঠনটির তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া অভিযানে প্রায় ৪০০ স্বাস্থ্যকর্মীকে আটক করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির সময় বন্দী বিনিময়ে অনেকেই মুক্তি পেলেও এখনও প্রায় ৬০ জন স্বাস্থ্যকর্মী কারাগারে রয়েছেন। আটকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া। ২০২৪ সালে হাসপাতালে অভিযানের সময় তাকে আটক করা হয়, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। আইনজীবীদের কাছ থেকে জেনেছি, আমার ভাইয়ের ওজন প্রায় ৪০ কেজি কমে গেছে, তার পাঁজরের ৪টি হাড় ভেঙেছে, শ্রবণ শক্তি দুর্বল হয়েছে, চোখের দৃষ্টিও কমেছে। তিনি চিকিৎসা পাচ্ছেন কিনা তাও আমরা জানি না। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল ডাক্তার আবু সাফিয়া হামাসের সঙ্গে জড়িত, তবে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশ হয়নি। এই অভিযোগ অস্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হামাস। অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাস হাসপাতালগুলোকে সামরিক কাজে ব্যবহার করেছে, যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংগঠনটি। চলমান সংঘাতে এরই মধ্যে ১৭০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা। এই অবস্থায় আটক চিকিৎসকদের মুক্তির দাবি ঘিরে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।